হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে একটা বাউল গানের সেটআপের সম্পূর্ণ ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা ধৈর্য সহকারে সমস্ত ভিডিওটা দেখবেন। তো একটা বাউল গানে কিরকম সেটআপ দিলে ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়, বিশেষ করে কিভাবে কি সেটআপ করলে ভালো প্রোগ্রামটা চালানো যায়, তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন। তো এটা হচ্ছে আমাদের দোকানের একটা গোডাউন, এখানে আমরা যে রাখছি। তো এইখান থেকে আজকে আমরা বক্স নিতেছি। তো আমাদের যে মেন যে দোকান, তো ওইখান থেকে আজকে আমরা কোনো বক্স নিব না। তো আজকে আমরা গোডাউনে থেকে এক জোড়া বক্স নিতেছি। তো এই বক্সটা নিয়ে আমরা প্রথমে যাব বাউল গানে। আরেকটা কথা বলে দেই যে বাউল গানটা সেটা হচ্ছে আমাদের গ্রামেই। তো আমাদের গ্রামের যে সর্বোচ্চ বড় বাজার আছে, তো ওই বাজারের মাঝখানেই হচ্ছে এই বাউল গানটা। তো আমরা গোডাউন থেকে বক্স দিয়ে দিচ্ছি, এবং কি আমাদের যে মেন দোকান আছে, তো এখান থেকে আমরা মাইক নিতেছি টোটাল 7টা। তো 7টা মাইক আমরা এখান থেকে নিতেছি। তাছাড়া এভরিথিং টুকটাক যা লাগে নিতেছি। মূলত বলতে কি শরীরে একটা অলসতা তৈরি হয়ে গেছে বাড়ির কাছে, দোকানের কাছে বাউল গান, তাই সবাই একসাথে কেউ মাল নিতেছে না, তো সিরে সিরে নিতেছে। তো যেমনি পারে তেমনি নেক, সমস্যা নাই আমার। তো আপাতত আমাদের এখন সকালে যেটি প্রয়োজন, মাইক সেটআপ আর বক্স সেটআপ, কারেন্টে বুট, এভরিথিং, এইগুলো আমরা সর্বপ্রথম নিতেছি। তারপরে বাউল গানের স্ট্যান্ডগুলো আছে, তো এইগুলো এখন মোটামুটি নেওয়া হইতেছে। আর যে এখন ভ্যানের যে রশিগুলো বাঁধতেছে, তো এগুলা কিন্তু ভ্যানালা না, এটা হচ্ছে তো অপারেটর। বললামই তো বাড়ির কাছে বাউল গান। আর এইবার আমাদের যে বাউল গানের যে প্যান্ডেলটা করা হয়েছে, সেটা খুবই সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে। যে মানুষ বাউল গান দেখে অনেকটাই মজা পাবে। বিশেষ করে এই যে শীতের দিনে উপরে কুয়াশাটা মানুষকে অনেকটাই করে হয়রান করে। তো এই যে প্যান্ডেলটা করা হয়েছে, আমি মনে করি অনেকটাই সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। আর এই যে তাঁবুগুলো ব্যবহার করা হয়েছে, এই তাঁবুগুলোর এটা হচ্ছে 2য় নম্বর ভাড়া। ফার্স্ট যে ভাড়াটা মারা হয়েছে সেটা হচ্ছে আমাদেরই এলাকায় মাহফিলের প্রোগ্রাম। তো দ্বিতীয় যে ভাড়াটা, এটাও আমাদের গ্রামেরই, এটা কিন্তু মাহফিলের প্রোগ্রাম না, বাট এটা বাউল গানের প্রোগ্রাম। তো আরও অন্য প্রোগ্রামে এগুলো ভাড়া যাবে, আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো কীরকম কি প্রোগ্রাম করতেছি, সাথে প্যান্ডেলগুলো কেমন করতেছি। আর সর্বপ্রথম কথা, আপনারা কমেন্টে জানাবেন যে আসলে এই প্যান্ডেলটা কেমন হয়েছে, শুধু আমি বললেই হবে না। আর এইখানে আমাদের 2টা মিস্ত্রি দেখতে পারতেছেন, ওনারা কারেন্টের লাইন টানতেছে ওইখান থেকে। তো মেন লাইন থেকে কারেন্ট নেওয়ার কারণ হচ্ছে অনেকগুলো এমপ্লিফায়ার চলবে। তো এখানে আমাদেরকে আর্থিং প্লাস কারেন্টের যে বোল্ট, 2টাই আমাদেরকে 100 থাকতে হবে। তো সেই জন্য মূলত মেল লাইন থেকে আমরা কারেন্টটা নিতেছি। আর মেল লাইন থেকে কারেন্ট নিলে বেশিরভাগ স্টেবিলাইজার ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা। আর এইখানে আমি যে মাইকের ইউনিটগুলো ব্যবহার করতেছি দেখতে পারতেছেন, টোয়া ব্র্যান্ডের মাইকের ইউনিট। তো এই মাইকের ইউনিটগুলো ব্যবহার করার কারণ হচ্ছে এগুলোর সাউন্ড কোয়ালিটি অনেকটাই দূরে যায়। তো আপনি যদি ঠিকঠাক মতো মাইক লাগাইতে পারেন, আপনি দুর্দান্ত লেভেলের সাউন্ডের প্রোগ্রাম করতে পারবেন। আর এই মাইকের ইউনিটগুলোর সাউন্ড কোয়ালিটি সম্পর্কে এরকম কিছু বলার দরকার নাই, কারণ সারা বাংলাদেশের সাউন্ড সিস্টেম ভাইরা অনেকে এই ইউনিটগুলো ব্যবহার করে, তারা সবাই এই ইউনিটগুলো সম্পর্কে জানে। আর এইখানে আমি যে এমপ্লিফায়ারগুলো আজকে ব্যবহার করতেছি, অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি প্রথমে ব্যবহার করতেছি একটা মেটালের 250 সেট, যেটা অনেক আগেকার, সাউন্ড কোয়ালিটি এখনও অনেকটাই সুন্দর। আর তারপরে আহোজার আরও একটা 250, তো এটা হচ্ছে সিলিকন টেন্ডেস্টার। তারপরে আরও একটা 250, সেটা হচ্ছে সিলিকন টেন্ডেস্টার 250। আর নিচে ডেল্টা পি 9000 এক এমপ্লিফায়ার। তো এই সেটআপটাই মূলত আজকে দিতেছি। বাট আমার এখানে কিন্তু মাইকের সেট 3টা কিন্তু লাগবে না, কিন্তু আমি এখানে মাইকের সেট 3টা দিচ্ছি এই কারণেই, এখানে একটা আমি ব্যাকআপ হিসেবে রাইখা দিচ্ছি। তো রিক্সের কথা বলা যায় না, ইলেকট্রনিক জিনিস, তো এই কারণে মূলত আমি এইখানে রাইখা দিচ্ছি। বাট আমি উপরে যে মেটাল দেখতে পারতেছেন অনেক পুরাতন, তো ওইটাতে আমি আউটের যে মাইকগুলো কাভারিং করব। আর মিডিলে যে এমপ্লিফায়ারটা আছে, তো এটাতে আমি মনিটর করব। আর নিচেরটা থাকবে রিজার্ভে।
আর ডেল্টা দিয়ে আমি কাভারিং করব হচ্ছে এক জোড়া বক্স, তো সেটা আমি দেখাই দিতেছি। আর এইখানে আমরা আউটের জন্য অলরেডি মাইক নিয়ে এসে পড়ছি, আর এখানে ভিডিও করতেছি দেখে অনেক পোলাপান দাঁড়ায় রয়েছে। আর আমাদের যে মাইকম্যান যে মাইকটা মূলত লাগাবে সে অলরেডি গাছের উপরে উঠে পড়ছে। তো মনে হইতেছে তার হাতে কোনো চেললে মনে হয় কামড় টামড় দিছে, হাত খাই যাইতেছে। তো গাছ যারা মানে যে বাইক বা মাইক যারা লাগায় তো তারা কিন্তু অনেকগুলাই মানে যে ইফেক্টের কাছাকাছি থাকে, রাত্রে আবার খোলা লাগে। তো এইখানে আমি ফরওয়ার্ড একটা জায়গা পাইছি, আর গাছটাও তো আমি দেখাই দিলাম কি স্পষ্ট, চারিদিকে অনেকটাই ধোয়া। তো বাউল গানের মানে যে প্রোগ্রাম কাউন্সেলিং করতেছি, এইখানে অনেক অনেক মানে যে বলার মতো না, মানে যে দোকান আসছে, আর দোকানের লাইনগুলো আমরা ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছিলাম। রাত্রের একটা ভিউ আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ পরিমাণের একটা চেষ্টা করব আমি। আর এইখানে বাড়িওয়ালার রিকোয়েস্টে আমরা কিছু মরিচাবাতি লাগাইতেছি। তো মরিচাবাতি লাগাইতেছে আমাদের মানে কি বলবো বড় ভাই নূর নবী ভাই। তো কিছুদিন ধরে সাউন্ডের সাথে যুক্ত হয়েছে, আগে প্রবাস জীবনে আসছিল, তো প্রবাসী থেকে আইসা এখন এই কাজ ধরছে। তো জানি না কতদিন টিকতে পারবে, এই কাজটা মোটেও আসলেও ঠিক না, মানে যে অনেকেই এটা দীর্ঘস্থায়ী করতে পারে না। তো মানে যে এখনকার যে মানুষের যে ব্যবহার, তো যাই হোক ওটা বলতে চাচ্ছি না। তো মানে বাড়িওয়ালা ভাইয়ের রিকোয়েস্টের উপরে আমরা কিছু মরিচাবাতি লাগাই দিতেছি রাস্তার এই সাইডে, মানে মানুষের সমস্ত যাতায়াতের যে রাস্তাটা তো এইটাই থাকবে, সেজন্য একটা সৌন্দর্যের জন্য মানে যে মরিচাবাতি লাগাই দিতেছি। শুধু এইটুকু নাম, এই দিক থেকে ওই যে সামনে ভিতরের দিকে রাস্তা আছে ওই সাইডেও আমরা মরিচাবাতি লাগাই দিব, যাতে জানি দেখতে জানি অনেকটা সুন্দর লাগে। ওর মোটামুটি কাজ প্রায় কমপ্লিট, তো এখন ওর লাইনগুলো দিয়ে দিবে, তার ভালোভাবে টানতেছে। তো এটা দেওয়ার পরে ওর মানে ওর সমস্ত কাজ হচ্ছে আজকের যে কাজটা ওর সেটা হচ্ছে লাইটিং, আজকে সমস্ত লাইটিং ওই নূর নবী করবে। আর আমি সব সময় বাউল গানের জন্য যে বক্সটা বেশি ব্যবহার করে থাকি সেই বক্সটাও আজকে এখানে দেওয়া হয়েছে, ভুইয়ের যে বক্সটা আসছে তো সেইটা। তো এই বক্সটা অনেকটাই সুন্দর সাউন্ড কোয়ালিটি প্রোভাইডেড করে। মূলত আমি জানি না কতটুকু মানে ভিডিও করছি কতটুকু ক্লিয়ারিটি আপনাদেরকে শোনাইতে পারবো, তবে আমি আমার কাছাকাছি যারা মানে ভিডিও দেখছে বা এই প্রোগ্রামটা দেখছে আর এলাকার, তারা যদি কেউ ভিডিওটা দেখে তারা অবশ্যই কমেন্ট করবে যে আসলে কতটুকু সুন্দর সাউন্ড কোয়ালিটি আজকে রাত্রের প্রোগ্রামে হয়েছে। আর মূলত এই বক্সটার সাউন্ড কোয়ালিটি এমনিতেই অনেকটাই সুন্দর। আর আমি এই বক্সটা এনি টাইম প্রোগ্রামের জন্য ডেল্টা এমপ্লিফায়ার দিয়ে বাজাই, এটার কারণ হচ্ছে ডেল্টা এমপ্লিফায়ার একটু ভারী সাউন্ডের মানে রেঞ্জটা যদি দূরেও যদি না যায়, বাট যেটুকু এরিয়ার মধ্যে মানে বাজে ওইটুকু এরিয়ার মধ্যে সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর হয়। তো এই বক্সটার সাথে এমপ্লিফায়ারের সাথে সুন্দরভাবে একটা ম্যাচিং হয়। আমি অন্যান্য বক্স আছে দোকানে ওইগুলা দিয়ে ডেল্টা দিয়ে ওইরকম বাজে না, কিন্তু এই বক্সটা ডেল্টা দিয়ে আমি খুব প্রেশার দেই। যারা যাবতীয় মানে আমার অনেক দিন ধরে ভিডিও দেখতেছেন তারা সকলে মানে যে প্রোগ্রামের ক্ষেত্রে অবগত আছেন যে আমি কোন বক্স দিয়ে সব থেকে বেশি প্রোগ্রামের ভাড়া মারি। আর এইখানে আমি যে মিক্সারটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের একটা মিক্সার 24 চ্যানেল, মানে যে মিডিয়াম গ্রেডের মধ্যে মাস্টার কপির ভিতরে এই মিক্সারটা আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশ। তার কারণ হচ্ছে এই মিক্সারের কিন্তু প্রাইস কিন্তু এখনও বাংলাদেশে অন্যান্য 24 চ্যানেল মিক্সারের কাছাকাছি কিন্তু যায় নাই। আমি যে টাকা দিয়ে কিনছিলাম গাইস সেই টাকা দেখুন বর্তমানে বাংলাদেশে চক্কর বক্কর যে মিক্সারগুলো আছে সেগুলো 16 চ্যানেল বিক্রি করতেছে, অনেক আছে এরকম। ওই টাকাতে আমি এই মিক্সার কিনছিলাম, তো ওইগুলোর সাথে এটার পারফরমেন্স অনেক দূর পর্যন্ত এগিয়ে, ডবল ভয়েস প্রসেসর থেকে শুরু করে আপনার এই মিক্সারের গুণগত মান বা যারা ব্যবহার করছে, আমি এইভাবে কিচ্ছু বলতে চাইতেছি না, যারা ব্যবহার করছে আগে পরে এই মিক্সারটা তারাই একমাত্র বলতে পারবে এই মিক্সারটার কীরকম মানে ধারণ ক্ষমতা। বিসমিল্লাহ বা আল্লাহর রহমতে আমি মানে এই মিক্সারে যতগুলো প্রোগ্রাম করছি ইনশাল্লাহ সব কটা প্রোগ্রাম 100 সাউন্ড হয়েছে, সাউন্ডে কোনো ঘাটতি দেয় নাই। সেটা আমি 4 জোড়া 5 জোড়া বক্স ক্যান লুট না দেই, তারপরও আমাকে অনায়াসে সুন্দর সাউন্ড কোয়ালিটি বের করে দিছে এই মিক্সারটা।
আর সর্বশেষ লাস্ট আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে জেনারেটর। তো এখানে যেহেতু আমি 3টে এমপ্লিফায়ার ফুললি প্রেসার চালাবো, বিশেষ করে ডেল্টা এমপ্লিফায়ার আছে, তো এই সময় যদি কারেন্টে যদি আমাকে প্রবলেম করে বা রাত্রে যদি কারেন্টে প্যারা দেয়, সেই সময় কিন্তু অনেকটা প্রবলেম হবে। তো সেই কারণে আমি রিস্ক নেই নাই। এখানে 7.5 কিলো একটা ডায়নামো আমি নিয়ে এসে পড়ছি। তো এটা ডিজেল ইঞ্জিন, তো মানে যে এইরকম প্রোগ্রামের জন্য ডিজেল ইঞ্জিনগুলো মানে সব থেকে পাওয়ারফুল বা ভালো সার্ভিস দিয়ে থাকে। তাছাড়া পেট্রোলের যে জেনারেটরগুলো আছে তো ওইগুলো দিয়ে মানে যে চলে, কিন্তু ভারী যে এমপ্লিফায়ার হাই ওয়াট এমপ্লিফায়ার সেগুলো প্রেশার দিলে অন্যরকম মানে যে প্রবলেম করে। বাট এগুলো কিন্তু ধারণ ক্ষমতা শক্তি অনেকটাই, যত প্রেশার দেই না কেন তারপরও এতটুকু আপনাকে বিভ্রান্তিত করবে না যতটা ওই জেনারেটরগুলো করে। বাট এটা আমাকে আলহামদুলিল্লাহ অনেকটাই খুশি করে প্রোগ্রামের ক্ষেত্রে।